ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো এ হামলায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তরে। হামলার জেরে গাজার লাখো উদ্বাস্তুর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এসব হামলার ঘটনা ঘটে। সবচেয়ে জোরালো হামলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর এল বালাহ ও নুসেইরাত এলাকায়। এছাড়া দক্ষিণের রাফা শহর ও গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা অনেক। আহত ব্যক্তিদের অনেকে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, নুসেইরাত সহ গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 210 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে বলেন, রাস্তায় এখনও অনেক মরদেহ পড়ে আছে। আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন। মুহুর্মুহু বোমা হামলায় উপত্যকা জুড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তবে জনাকীর্ণ হাসপাতাল থেকে টেলিফোনে আল জাজিরার প্রতিবেদক হিন্দ কৌদারি জানান, পরিস্থিতি বেশ উত্তেজনক। আতঙ্কে প্রাণভয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছে, কিন্তু কোথায় যাবেন জানেন না কেউ। হিন্দ কৌদারি বলেন, প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে আসছে, আর এখানে আমরা আটকা পড়ে রয়েছি হাসপাতালে। জনাকীর্ণ হাসপাতালের ভেতরে মানুষের চিৎকার, চেঁচামেচি, কান্না শোনা যাচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের চিকিৎসক তানয়া হাজ হাসান আল জাজিরাকে বলেন, আল-আকসা হাসপাতালে রীতিমতো রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এটা একটা কসাইখানা। তিনি আরও বলেন, যে ছবি ও ভিডিও আমার হাতে এসেছে তাতে দেখেছি হাসপাতালে রোগীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অনেকের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামা। ওই হামলায় দেশটিতে প্রায় 1139 জন নিহত হন। এছাড়া প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামা সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত 36,731 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত 83,000-এর বেশি।